নমস্কার বন্ধুরা, আমি আজকে অত্যন্ত প্রিয় একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। মাছের মাথার মুড়ি ঘন্ট। এটা নতুন কোনো রান্না নয়, সাবেকি একটা রান্না। ছোটোবেলায় মায়েদের হাতে অনেক এইসব রান্না খেয়েছি, তাদের থেকেই শেখা। তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চালকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াইতে একটা কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি। কাতলা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে কিছু ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলু, সেটাকেও আমি ভেজে নেব। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা মশলা ভেজে নিচ্ছি। হাফ চামচ জিরে, ধনে, গরম মশলা, 2টো শুকনো লঙ্কা একটু হালকা ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সেটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্টটাকেও কষিয়ে নিয়ে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু অল্প জল দিয়ে দেবো। মশলা যত কষানো ভালো হবে তরকারি তত টেস্টটাও ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। একটু নাড়াচাড়া করে একটু অল্প জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটাও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু ভেজে নিয়েছিলাম নারকেল কুচি, সেটাকে উপর থেকে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দেব। আর কিছু কাজু কিশমিশ ভেজে উপর থেকেও ছড়িয়ে দেব। দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। একটু টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো, আর একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আগামীকাল অন্য একটি রেসিপি দিয়ে। টাটা।